আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিন্তু খুব তোড়জোড় শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু 28 তারিখ রবিবারে তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল, আর শিক্ষামন্ত্রী বলেছিল ধাপে ধাপে তোমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে, ভাবে তোমাদের প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। কিন্তু কোটা আন্দোলনের কারণে তোমাদের এটা সম্ভব হয় নাই, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি জামাত অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, আর এই কারণে কিন্তু তোমাদের স্কুল কলেজ বন্ধ আছে। তো আজকের সর্বশেষ আপডেট সেটা আমরা জেনে নেব। ফার্স্টেই দেখো, কালের কণ্ঠ সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বললেন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি সাংবাদিকদের সামনে রেখে বলেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। এটা কিন্তু 29 জুলাই জানিয়েছিল। আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী একথা জানান। এ সময় তিনি বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। দেখো, এখানে বলেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই, কারণ কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে কিন্তু বিএনপি জামাত অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, আর এই কারণেই হয়তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে। তো দেখো পরবর্তীতে আরও কি বলেছে সেটা দেখে নেব। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি আরও বলেন, আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই, তাই কিন্তু এটা বলেছে। তো দেখো, সোমবার 29 জুলাই বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। দেখো, সর্বশেষ বিকাল 4টায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সোমবার মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। ওকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখো, এখানে সাংবাদিকরা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির এবং মন্ত্রণালয়ের অনেক সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম কিন্তু উপস্থিত ছিলেন। তার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখানে তোমাদের এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই যে তোমাদের স্কুল কলেজ এখনও খুলছে না। তোমাদের স্কুল কলেজ এই সপ্তাহে খুলছে না, আর তোমাদের স্কুল কলেজ খোলার বিষয়ে সম্ভাব্য কোনো ডেট কিন্তু জানায়নি মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 29 জুলাই তোমাদেরকে এই কথা বলেছিল এবং তোমরা বিভিন্ন টিভি নিউজের মাধ্যমে দেখেছো, সেটা কিন্তু আজ পর্যন্ত বহাল আছে। এটা কিন্তু এখনো কিন্তু তোমাদের 29 জুলাই বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই, কিন্তু আজ 31 জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু কিছুই জানায়নি। এই সপ্তাহে খুলবে নাকি সামনের সপ্তাহে খুলবে এই বিষয়ে কিন্তু তিনি কিছুই জানায়নি, অথবা সম্ভাব্য তারিখটাও জানায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বা নিশ্চিত করে এবং আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্রমে খুলে দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আবার নেক্সট কোনো আপডেট আসবে তোমাদেরকে সাথে সাথে আপডেটটা দেওয়া হবে। শিক্ষার বিষয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আজকে ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।